আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি আমার এক অডিয়েন্সের অনুরোধে বিরিয়ানি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। উনি বলেছেন বিরিয়ানি রান্নার ভিডিও যেন আমি মিনি কিচেনে করি। তো আজকের জন্য আমি মিনি কিচেনে বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি নিয়েছি চিকেন আর হচ্ছে গাজর, আলু, পেঁয়াজ। আর বিরিয়ানি রান্না করার জন্য তো অবশ্যই পোলাওয়ের চাল দরকার হবে, তো চাউল নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, তারপরে দিয়েছি লবণ, ঘরোয়া মশলা দিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, যদিও ঘরোয়া মশলার সাথে গরম মশলা ভাঙানো ছিল, তারপরে আলাদা করে দিয়েছি। বিরিয়ানিতে এগুলো না দিলে ভালো লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতাগুলো কি সুন্দর মিনি সাইজের, তাই না? এগুলো হচ্ছে আমাদের গাছের। তো এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন। এখন ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিতে হবে। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়। তো এখন ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু সিদ্ধ করতে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এখন এগুলোকে ভালো করে একটু সিদ্ধ করতে হবে আর কি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে গাজর আর আলু কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে একটা ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এগুলো সিদ্ধ হোক, আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি। এখন আমি পোলাওয়ের চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন ধোয়ার সিস্টেমটাও কত সুন্দর, তাই না? একদম একটা চালের মধ্যে চাল নিয়ে আর মার গালনির উপরে আমি সুন্দর করে চালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার এদিকে এগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। আধা সিদ্ধ হওয়ার পরে চালগুলো দিতে হবে আর কি। তারপর আমি আর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে পানিগুলো শুকিয়ে যায়। তারপর আমি চাল দিব আর কি। তো আমার পানি শুকিয়ে গিয়েছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালের পানি যদিও ঠিকমতো ঝরে নাই, আর একটু আগে ধুয়ে রাখলে ভালো হতো আর কি। থাক, সমস্যা নেই, আমি তেল একটু বেশি দিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক লং করেছি, কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাকে এই কথাটা বলেন আমি নাকি এগুলোকে মিনি কিচেনে একটু ক্লিপ নেই, তারপরে আমি এগুলো ঘর থেকে রান্না করে আনি। তো আজকের ভিডিওটা প্লিজ আপনারা পুরো দেখবেন, তারপরে দেখে মন্তব্য করবেন। আপনারা বলবেন আমি এগুলা কি আসলে এখানে করি নাকি ঘর থেকে করে আনি। এজন্য আজকের ভিডিওটা আমি একটু লং করেছি। একটা আইটেম রান্না করেছি, কিন্তু ভিডিওটা হচ্ছে 5 মিনিটের। তো বুঝতেই পারছেন পুরোপুরি একটা লং ভিডিও। তো এখানে আমি এখন পানি দিয়ে দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর এখন আমি অনেকগুলো ক্লিপ এখানে শেয়ার করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে আমি যেখানেই রান্না করেছিলাম এটাই তার প্রমাণ। আপনারা দেখেন ভাই, বিশ্বাস করেন, আপনাদের ভালো ভালো কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায়। এগুলো করতে কিন্তু খুবই কষ্ট। আপনারা অনেকেই আমাকে অনুপ্রেরণা দেন, কিন্তু আবার অনেকে বলেন এগুলো নাকি আমি ঘর থেকে করে আনি তারপরে এখানে এনে ভিডিও করি। এগুলো কেন বলেন ভাই? সত্যি কথা বলতে আমি এখানেই পুরো রান্নাটা করি। আর যেই চুলাটা দেখছেন এই চুলাটা কিন্তু মাটির চুলা, আর ভিতরে ভালো পরিমাণ জায়গা আছে, এজন্য এটাতে আগুন জ্বলে। আর আগুন জ্বালাতে আমি কেরোসিন তেল ব্যবহার করি। এই জন্য বুঝতেই পারছেন কেরোসিন তেল দিয়ে কিন্তু খুব সুন্দর আগুন জ্বলে। তো আমি বিরিয়ানি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, বিরিয়ানিকে দমে দিয়ে আমি একটু নামিয়ে রেখেছি। আর এদিকে আমি আমার মেয়ের জন্য ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি করেছি ঠিক আছে, কিন্তু ডিম ভাজি করতে গিয়ে আমি আমার পুরো রান্নাঘরটা নষ্ট করে ফেলেছি। ডিম ভাজি করতে গেলে কি হয়, তেলের ছিটা পড়ে পুরো রান্নাঘরের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। তবে ফেসবুকে কিন্তু এরকম ডিম ভাজির ভিডিও বেশি ভাইরাল হয়, তবে আমি ডিম ভাজি করতে গেলে আমার রান্নাঘরটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। প্রতিদিন তো আর লেপ দেওয়া সম্ভব না। এই তো দেখেন আমার রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার ছিল, এখন ডিম ভাজি করার সময় চারদিকে দেখেন তেলের ছিটা পড়ে অবস্থা খুবই খারাপ। মানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে। তো আমার ঘর সেটআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যা আমার কাছে বেশি ভালো লাগে, আমার এই যে জানালার দৃশ্যটা, এটা খুবই সুন্দর লাগে। বাইরের থেকে কি সুন্দর লতানো গাছ জানালা দিয়ে ভিতরে প্রবেশ করেছে। এই দৃশ্যটা দেখলে আমার মনে হয় আমি যদি একদম লিলিপুট মানুষ হইতাম তাহলে আমি এখানে সারাদিন থাকতাম। মানে এটা তো মিনি কিচেন, এখানে আমি ভিতরে ঢুকে বসতে পারি না। আমার সবচাইতে বড় আফসোস হচ্ছে এটা। আমার এখন লিলিপুট হয়ে যাওয়ার শখ, মানে একদম ছোট সাইজের মানুষ। তো এখন আমি এখানে আলাদা কিছু চিকেন রেখেছি আমার মেয়ের জন্য ভাজার জন্য। তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ভাজার পরে এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি।
আর এদিকে বিরিয়ানি দমে দেওয়ার পরে কি সুন্দর দমে দিয়েছি বলতে আমি একদম সাইজ মতো একটা ঢাকনা নিয়েছি, গরম গরম বিরিয়ানি ঢাকনা দিয়ে পাশে রেখে দিয়েছি। এগুলো এখন পুরোপুরি হয়ে গিয়েছে, এখন একটু হিট দিয়ে নিচ্ছি আবার। সত্যি বলতে এই রান্নাটা কিন্তু পুরোপুরি এখানেই করেছি আমি, আপনারা কিন্তু পুরো ভিডিওতে দেখেছেন আমি সুন্দর মতো এখানে রান্না করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি সার্ভ করব আর কি। এই যে একটা প্লেট নিয়েছি, এরকম প্লেট আগে আমার একটা ছিল, এখন আমি আবার কয়েকটা নিয়েছি। এগুলো কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। তো একদিন ওয়াজ হয়েছিল আমাদের এদিকে, ওয়াজের মধ্যে আর কি একজন দোকানদার এই প্লেটগুলো উঠাইছে, তো আমার হাজব্যান্ড ওইখান থেকে কিনে আনছে। তো দেখেন আজকের বিরিয়ানি রান্না কেমন হয়েছে। আর যিনি আমাকে অনুরোধ করেছিলেন, আপনার পছন্দ হয়েছে কিনা ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে।